আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন কোন টপিক নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি যে আগামী 10ই জুন বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের একটি ম্যাচ রয়েছে, 2026 এশিয়ান কাপের কোয়ালিফায়ার ম্যাচ। তো আমরা যারা খেলাপ্রেমী আছি আমরা সবাই ওই খেলাটা দেখার জন্য প্রস্তুত, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো যে বাংলাদেশের কোনো টিভি চ্যানেল ওই খেলাটি সরাসরি লাইভে দেখাবে না। তাহলে আমরা খেলাটি কিভাবে দেখব? তো আজকে আপনাদের মাঝে আমি এইরকম একটা অ্যাপসের পরিচয় করিয়ে দিব। ওই অ্যাপসটির মাধ্যমে আপনি বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচটি খুব সহজেই ফ্রিতে দেখতে পারবেন। শুধু বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচ নয়, আপনি অল বিশ্বের যে কোনো খেলা আপনি দেখতে পারবেন ওই অ্যাপসটি দিয়ে। যে কোনো ক্লাবের খেলাও দেখতে পারবেন, যে কোনো দেশের খেলাও দেখতে পারবেন, আইপিএল খেলাও দেখতে পারবেন ফ্রিতে, কোনো টাকা পয়সার প্রয়োজন পড়বে না। তো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল কাজে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আমরা সর্বপ্রথম চলে আসব মোবাইল স্ক্রিনে আসার পর আমরা যে অ্যাপসটি দিয়ে খেলা দেখব ওই অ্যাপসটি ডাউনলোড করব। ওই অ্যাপসটি আমরা প্লে স্টোরে পাবো না। ওই অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমাদের চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। আমরা গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ওই অ্যাপসটি ডাউনলোড করব। তো আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে তার উপর একটা ট্যাপ করব। তার উপর ট্যাপ করার পর উপরে দেখতেছি সার্চ বাটন, ওইখানে আমরা অ্যাপসটির নাম সার্চ করব। অ্যাপসটির নাম আমি স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা দেখে দেখে লিখে নেবেন। তো অ্যাপসটির নাম সার্চ করার পরে আমাদের মাঝে অনেকগুলো অ্যাপ্লিকেশন শো করবে। আমরা এখানে থেকে দেখে শুনে 1 নাম্বার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেব। যে কোনোটা ডাউনলোড করলে কিন্তু হবে না, আর সব অ্যাপস আপনার ফোনে ইনস্টল করলে মনে করেন সাপোর্ট করবে না। তো আমি দেখাই দিতেছি আপনি কোন অ্যাপসটি ইনস্টল করবেন। তো আপনি দেখে এই অ্যাপসটি ইনস্টল করবেন, ঠিক আছে? এখানে কিন্তু অনেক কপি অ্যাপস দেখাইতেছে, সবগুলা ডাউনলোড করলে হবে না। তো আমি এই অ্যাপসটি ডাউনলোড করব, তার জন্য অ্যাপসটির উপর একটা ট্যাপ করব। ট্যাপ করার পরে এইরকম একটা অ্যাপ্লিকেশন শো করবে। আমরা এখানে দেখতেছি ডাউনলোড নামে একটা অপশন, ওই অপশনে একটা ট্যাপ করব। ডাউনলোড অপশনে ট্যাপ করার পর আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। এখানেও দেখতেছি ডাউনলোড নামে একটা অপশন, ওই অপশনে একটা ট্যাপ করব। ওই অপশনে ট্যাপ করার পরে আরেকটা অপশন আসবে, সেখানেও ডাউনলোড অপশন নামে একটা অপশন থাকবে। ওইখানে একটা ট্যাপ করলেই আমাদের অ্যাপসটি ডাউনলোড হতে থাকবে। তো আমাদের অ্যাপসটি অলরেডি ডাউনলোড হইতেছে। তো কিভাবে দেখব যে আমাদের অ্যাপসটি কতটুকু ডাউনলোড হইল? তো সেইটা দেখার জন্য আমরা এই যে উপরে দেখতেছি যে 3 ডট মেনু। তো আমরা 3 ডট মেনুর উপর একটা ট্যাপ করব। 3 ডট মেনুর উপর ট্যাপ করার পরে আমরা দেখতেছি যে ডাউনলোড নামে একটা অপশন আছে। ওই অপশনের উপর ট্যাপ করলে আমরা দেখতে পারবো যে আমাদের অ্যাপ্লিকেশনটি কত % ডাউনলোড হয়েছে। আমারটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে, তাই কোনো পার্সেন্ট দেখাইতেছে না। আপনারটা কত % ডাউনলোড হয়েছে এখান থেকে দেখাইবে। আমি আগে থেকেই ডাউনলোড করে রেখেছি, তাই ফুল অল ডাউনলোড দেখাইতেছে। তো এখান থেকে আপনি অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। অ্যাপসটি কিন্তু সরাসরি আপনার স্ক্রিনে শো করবে না, অ্যাপসটি ডাউনলোড হবে আপনার ফোনের ফাইলে। তো এই ফাইল থেকে আপনার স্ক্রিনে ডাউনলোড করতে হবে। তো আপনি ফোনে দেখতেছেন একটা ফাইল নামে একটা সফটওয়্যার আছে, ওইটার ভিতর থেকে অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তো আপনার ফোনে যদি ফাইল নামে কোনো অ্যাপস না থাকে তাহলে ফাইলটি আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার ফোনে ফাইলটি আছে, আমি সরাসরি ফাইলটি ওপেন করলাম। ফাইলটি ওপেন করার পরে এই যে দেখতেছি উপরে ডাউনলোড অপশনের উপর একটা ট্যাপ করব। ডাউনলোড অপশনের উপর ট্যাপ করার পর আমরা দেখতে পাইতেছি যে আমি যেই খেলা দেখার জন্য অ্যাপসটি ডাউনলোড করেছি ওই অ্যাপসটি উপরে শো করছে। এই অ্যাপসটি এখান থেকে আমাদের ডাউনলোড করে নিতে হবে, তাহলে আমাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে ফোনের স্ক্রিনে। তো এখানে কানিতে 3 ডট মেনু দেখতেছি, 3 ডট মেনুতে ট্যাপ করার পর এখানে ইনস্টল একটা অপশন আসছে, ওইখানে ট্যাপ করে ইনস্টল করে নেব। আমি সময় বাঁচানোর জন্য অ্যাপসটি ইনস্টল করে রেখেছি, আপনারা করে নেবেন। তো অ্যাপসটি ইনস্টল করার পর আপনারা চলে আসবেন আপনাদের ফোনের স্ক্রিনে আসার পরে অ্যাপসটির ভিতরে ঢুকবেন। তো আমি অ্যাপসটিতে ঢুকে দেখাইতেছি যে খেলা চলতেছে কি না। তো অ্যাপসের ভিতরে ঢোকার আগে এরকম একটা ইন্টারফেস শো করবে, আপনি চাইলে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। আর যদি জয়েন না হন তাহলে এখানে ক্যান্সেল অপশন আছে, ক্যান্সেল করে দিবেন। তো এই যে দেখতে পাইতেছেন এখানে অনেকগুলো খেলা চলতেছে লাইভ এবং অনেকগুলা চলতেছে না।
তো এখান থেকে আপনি খুব সহজে সব ধরনের খেলা দেখতে পারেন। এখান থেকে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচটি দেখতে পারবেন এবং শুধু বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচ নয়, অল পৃথিবীর যত খেলা আছে ফুটবল, ক্রিকেট এবং আইপিএল সব কিছু খেলাই এই অ্যাপস দিয়ে দেখতে পারবেন। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি কেমন লাগলো। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।